সবাই থামো তো, একটা নোটিশ আসছে। জব্বর শুকাতো লবণ মরিচ দিয়ে আমচি পুঁতে আচ্ছা লাগে তো। আসলে যেমন চোখের তেমন স্বাদ, তবে আমগুলো পাকলে খুব মিষ্টি হয়ে যায়, যা খেতে খুব দারুণই হয়। এক কাজ করো, আমার জন্য আরো 2টি আম পাড়ো, বাড়িতে নিয়ে যাবো তো। আচ্ছা ঠিক আছে, বের দিচ্ছি। এ না তোমার আম, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি কেটে পড়ে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ চলো, আজকের এই আম খাওয়াটা দারুণ লাগবে, কালকে আবার আসবো। তুমি কি বলো? আয়ান কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে তোমার ছুটির প্রথম দিন? ভালোই কাটছে স্কুল ছুটির প্রথম দিন। তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন আজকে? খুশি লাগবে না তো কি, আজকে আমার 10 পৃষ্ঠা হোমওয়ার্ক করা হয়ে গেছে, আর মাত্র 40 পৃষ্ঠা বাকি। দেখেছো কামরুল স্যারের মাথায় যে বুদ্ধি, স্কুল ছুটির পরেও সে দূর থেকে আমাদেরকে শাসন করে যাচ্ছে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই। কি আর করার, আমি আমার হোমওয়ার্কগুলো সব লিখে নিব। অন্তত স্কুল খোলার পর কামরুল স্যারের মায়ের হাত থেকে তো বাঁচা যাবে। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি এবার। কোথায় যাবে শুনি? বাড়িতে যাবো তো। তাহলে তোমরা তখন কোথায় ছিলে? আম খেতে তো গিয়েছিলাম আমরা মজ্জার বাড়িতে। আমিও যাব, আমাকে নিয়ে যাও সেখানে, আমিও আম খাবো। আপাতত এই আমটা নাও, এখন বাড়ি গিয়ে মজা করে খাবে লবণ মরিচ দিয়ে। আমাদের লবণ মরিচ গুলো শেষ হয়ে গেছে তো, তাই তোমাকে দিতে পারি নাই এখন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমটি দেওয়ার জন্য। আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব? ঋণ শোধ করা লাগবে না, তুমি আগামীকাল বিকেলে চলে আসিও মুজ্জার বাড়ি সেই আম বাগানে। আর আসার সময় একটা চাকু আর বেশি করে লবণ মরিচের মিশ্রণ নিয়ে আসবা। তা না হলে আনলাম, আম খেতে পারবো আর এগুলো বুঝি আনতে পারবো না? আরে এই মরিচের পটটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আম্মুকে তাহলে বলবো, আম্মু যদি মরিচের গুঁড়ো নিতে না দেয় তাহলে আমি সেখানে কিভাবে মরিচ নিয়ে যাব? আরো 2-3 বার খুঁজে দেখি পাই কিনা। জানি না আমি কখন ওদের কাছে এই জিনিসগুলো নিয়ে যাব। এদিকে তো সময় চলেই যাচ্ছে, আম্মুকে বলেই দেখি কি হয়। আম্মু বলো। গুঁড়ো মরিচের পটটা কোথায়? কিচেন রুমে আছে। আমি তো পাচ্ছি না। কিচেন রুমে চুলার পাশেই আছে, দেখে নাও। আমি 4 বার দেখছি কিন্তু পাই নাই। আমি যদি পাই তাহলে কি হবে? তাহলে তো ভালোই। এই নাও তোমার মরিচের গুঁড়ো। আরে এই আয়ানের বাচ্চাটা এখন আসে নাই কেন? দূর, ওকে আমাদের সঙ্গে নেওয়াটা একদমই উচিত হয় নাই। কালকে তো কত সুন্দর করে লবণ মরিচ দিয়ে আমগুলো চিবলাম। এক কাজ করা যাক, আগে আমরা আম কাটা পেরে নিই, তারপর না হয় ও আসলে বাকি কাজগুলো করা যাবে। তোমার এতক্ষণে আসার সময় হলো? সে কখন থেকে আমরা তোমার জন্য বসে আছি। আয়ান তুমি গিয়ে গাছের নিচে অপেক্ষা কর, আমরা আসতেছি। হ্যাঁ, এই আমগুলো নিয়ে যাও সেখানে। আমি সেখানে গিয়ে আমগুলো কুটে নেই। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাওয়ার স্বাদই আলাদা। যতদিন যাচ্ছে আমার স্বাদ ততদিন বেড়েই যাচ্ছে। তুমি তো ঠিকই বলছে, কালকে থেকে আজকে আমের স্বাদ আরো বেশি মনে হচ্ছে। কালকে আবার আসবো এখানে আম খাওয়ার জন্য। হ্যাঁ চলে আসিস, আর তবে দেরি করিস না।
ওই আমটা বড়, আমি এখান থেকেই কয়েকটা পেড়ে নিচ্ছি, তুমি করে ডাল থেকে কয়েকটা পেড়ে নিয়ে আনো। তাড়াতাড়ি কর, যে কোনো টাইমে দাদু চলে আসতে পারে। দাদু আসলে তো আর ভালোই, দাদুকেও আম খাওয়াবো। তোমার দাদু এখানে আসবে না, আমার দাদু আসবে। তাহলে নিশ্চয়ই আয়ানের দাদু আসবে, তাহলে তো ভালোই, ওকেও আম খাওয়াবো আমরা লবণ মরিচ দিয়ে। তুমি কি বলো? দূর, আমি দাদুর কথা বলছি। আবিরের দাদু এখানে কেন আসবে? তার এখানে কি কাজ? এই আম বাগান তো তারই। তার মানে আমরা এখানে আম চুরি করছি? আস্তে বলো, আস্তে, কেউ শুনে ফেলবে। তবে তাড়াতাড়ি করো, কেউ আসার পূর্বে আমাদেরকে এখান থেকে কেটে পড়তে হবে। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও এই আমগুলো নিয়ে, আর আমিও আসতেছি, যে কোনো টাইমে দাদু চলে আসতে পারে। এই কে রে আমার আম বাগানে? দাঁড়া তো। পালাও। যাক বাবা, আজকের মতো গেলাম। তাড়াতাড়ি করে আমগুলো কুড়ে দাও। এই তো কুটতেছি। তবে আজকে তোমাদের এত দেরি হলো কেন? গতকাল না আমি দেরি করেছি, আর আমার দোষ দিয়ে দিলে। আর বলিস না, আবিরের দাদুটা আমাদের প্রচুর হয়রানি করছে। তোমাকে কেন হয়রানি করবে? তুমি তো আর আম চুরি করো নাই। তো যে কোনো সময় এখান দিয়ে ফেরত চলে আসতে পারে। চলো আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদেরকে দেখে নিবে। তার আর দরকার নাই, আমরা তো দাদুকে পণ্ডিত বাড়ি পর্যন্ত নিয়ে গেছি, তার মানে সেখান থেকে পট করে বাজারে। তবু সতর্ক থাকা ভালো। এই আমগুলো কুটা হয়ে গেছে, এবার তাহলে খাওয়া শুরু করা যাক। যতদিন যাচ্ছে তত আমগুলো মিষ্টি হচ্ছে। আর আমাদের আম খাওয়াটা ততটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। আমি জানি আগামীকাল কি করে আম পারবো। আজকে তো প্রায় ধরা খেয়ে যাচ্ছিলাম। কালকে একটু তাড়াতাড়ি চলে আসিস, কেননা আজকে আমাদেরকে আবিরের দাদু দেখে নিয়েছে। আরে ওইটা আবিরের দাদু না? আর ও এখানে কি করতেছে? তাই তো, দূর, আজকে আর আম খাওয়া হবে না, চল বাড়িতে চলে যাই। আমি তো ছেড়ে দেওয়ার পাত্র নই, আমি তো আজ আম খেয়েই ছাড়বো। তাহলে দাদু এখান থেকে যাওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। দূরা, অপেক্ষা করার সময় নাই, আমি একটা ব্যবস্থা করছি, তুমি দেখো এখান থেকে। এই দাঁড়া, তুই লোকমানের পুত না? জি দাদু, আমি লোকমানের পুত্র। আমি আপনার কি সাহায্য করতে পারি বলেন? সাহায্য করবে তো পরে, আগে এটা বলো যে কালকে আমার কাছে কে উঠছো? তুমি দূরে দূরে হাঁটতেছো কেন? এদিকে এসো। আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো আমি যাচ্ছি, আপনি থাকেন এখানে। এদিকে এসো। আমার আগের মতো শক্তি নেই তো, তাই আমি তোমাকে এখন পাকড়াও করতে পারছি না। আমাকে পাকড়াও করার কোনো দরকার নাই, আমি যাচ্ছি। আগে এটা বলো যে তুমি এখন অসময়ে আমার আম বাগানে কি করছো, আর আমার আম বাগান হয়ে তোমার যেতে হবে কেন? ও তুমি বুঝবে না দাদু, ওগুলো সব আমাদের বিষয়। একবার শুধু আমার হাতে ধরা পড়, তাহলেই দেখাবো তোমায় কত ধানে কত চাল। এই বলে দিলাম। আরে ও তো পণ্ডিত বাড়ির দিকে যাচ্ছে, ওই দিকে তো আমার কোনো কাজ নেই, যাই বাজারের দিকে। যাক, চোরও দাঁড়ানো হলো, বাগানে বসে থাকাও লাগলো না। একেই বলে এক ঢিলে দুই পাখি। তোমার এতক্ষণে আসার সময় হলো। সময় লাগবে না তো কি, ওই বুড়িটাকে পণ্ডিত বাড়ি পর্যন্ত নিয়ে গেছি আমি, এরপর দেখলাম বাজারের দিকে চলে গেছে, তারপরে তো আমি পণ্ডিত বাড়ি হয়ে চলে আসলাম এখানে। তাড়াতাড়ি খেয়ে শেষ কর, দাদু যে কোনো টাইমে এখানে চলে আসতে পারে বাজার থেকে। আজকে তো কৌশল খাটিয়ে দাদুকে সরিয়ে নিলাম, তো কালকে নিয়ে না কাজ করতে পারে, তো কালকে আরো তাড়াতাড়ি চলে আসিও। দূর দূর, আজকে এখনো সূর্য দেখা যায়নি, আল্লাহ ভালো জানে। আমার মনে হচ্ছে আজকে আর আম খাওয়া হবে না। বাইরে যা মেঘের ডাকাডাকি শুরু হয়েছে, আমার মনে হচ্ছে আম্মু আজকে বাইরে যেতে দিবে না। এই রে, বৃষ্টি শুরু হলো, সাথে আবার মেঘের ডাকাটা কি হয়? বাইরে বের হওয়া কি ঠিক হবে? বাইরে যেতে দেওয়া না দেওয়া সে তো পরের ব্যাপার। আমারই তো ভয় লাগছে, না যাওয়াটাই ভালো। যাই একটু চেষ্টা করে দেখি বেরোতে পারি কিনা। ইমতিয়াজ, বাইরে দিও না, দেখতেছো না মেঘের সাথে সাথে বজ্রপাত হচ্ছে। এসে বাবা ঘরে এসো, বজ্রপাত না হলে আমি নিজে তোমাকে বলতাম বৃষ্টিতে ভিজার জন্য, এতে দারুণ মজা হবে। আমি নিজে ছোটবেলা বৃষ্টিতে ভিজতাম।
তা না হয় মানলাম, আমি বৃষ্টির পরে যাব সেখানে আম খাওয়ার জন্য। ভালোই তো, তুফান হয়েছে বাইরে, ডালপালা গুলো দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, সবার আগে আমাদেরকে আম বাগানে পৌঁছাতে হবে। আমার যদি ভুল না হয় তাহলে আজকে বিশাল পরিমাণ আম গাছতলাতে পড়ে থাকবে। ওই তো ইমতিয়াজও চলে এসেছে। আজকে আম এখানে বসে খাবো না, বাড়িতে নিয়ে যাবো। ধুর ধুর, যে তোফানি না হলো, আমার আমগুলো সব ঝরে গেল। আরে তোমরা এখানে আবার আসছো কেন? দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদের যে আমার আম বাগানে আসার স্বাদ কিরকম। এই পালাও পালাও, ধুর ধুর, আমি ভাবছি আজকে গাছে উঠা ছাড়াই আম পারবো, কিন্তু আজ দাদুর কারণে গাছে উঠা ছাড়া আম খাওয়া হলো না। এখন গাছে না উঠাই ভালো, বৃষ্টির পানিতে গাছ ভিজে আছে তো। তাহলে আমরা আজকে আম খেতে পারবো না। এক কাজ করে দেখ, দাদু তো সবগুলো আম কুড়িয়ে নিতে পারে না, দুই একটা তো রয়ে গেছে, এগুলো না হয় আজকে আমরা খাবো। ধুরো, এখানে তো তেমন বেশি আম নেই। ইহা, ওই বুড়োটা কি যে আম কুড়াইছে, আমি তো ভাবছি সব ফাঁকা করে দিবে। এতগুলো আম রেখে যাবে সে, এটা তো আমি ভাবি নাই। আম নিয়ে শীঘ্রই বাড়ি চলে যাও তোমরা, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তোমাকে কে বলেছে বৃষ্টিতে ভিজতে? কেন, বৃষ্টিতে ভিজলে কি হয়? বৃষ্টিতে ভিজলে সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়। তাহলে দাদু তো অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজছে, তার কি জ্বর হবে না? আমি শুধু বাড়িতে আসার সময় বৃষ্টিতে ভিজছি। ওনার কি দরকার ছিল বৃষ্টিতে ভিজার? জানি না এখন ওনার কি অবস্থা, আমি গিয়ে দেখে আসি। আমিও যাব, এক কাজ করি, আমার বন্ধুদেরকেও ডেকে নিয়ে আনি। আহারে, এই বাচ্চাগুলোকে আমি কতই না দৌড়ানি দিয়েছি, অথচ আমার বিপদের সময় ওরাই সাহায্যের হাত বাড়িয়ে দিল। আপনার বাড়িতে তো কেউ নেই দাদু, তাহলে আপনি এত আম দিয়ে কি করেন? সবাই ঢাকায় থাকে তো, তাই আমি সব আম আচার দিয়ে রাখি, ওরা বাড়িতে এসে খাবে তো। ঠিক আছে দাদু, আমরা এখন যাই। আমগুলি সব পেকে গেছে, যাই সেন্টুকে খবর লাগাই। সেন্টুকে দিয়ে না পারে ওই ছেলেগুলোকে দিয়ে পারলে তো ভালোই, এতে তারা আমও খেতে পারবে, আবার চুরিও করা লাগবে না। দেখেছো, এখন আম খাওয়া হচ্ছে, আবার চুরিও হচ্ছে না। এখন তো আগের মতো আম খাওয়া হয় না, আগে তো অনেক বেশি খেতাম, দাদু তো অনেক কম দেয়। তবে আগে অনেক হয়রানি ছিল, যে কখন দাদু চলে আসবে আর আমাদেরকে বাগান থেকে তাড়িয়ে দিবে। চুরি করে বেশি আম খাওয়াচ্ছে, খেতে খুঁতে কম আম খাওয়াই অনেক উত্তম। তাই তো